দেখেন, লাস্ট আপনাদের করানো হয়েছে ফাইবার সম্পর্কে। ফাইবার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। লাস্ট ক্লাসগুলোতে আমরা ফাইবার সম্পর্কে অনেক ধারণা পাইছি, তাই না? জি স্যার। ফাইবার দিয়ে কি করা হয় কেউ বলতে পারবেন? ফাইবার থেকে আমরা কি তৈরি করি? ফাইবার থেকে আমরা সুতা তৈরি করি, তাই না? আমার কথা শুনতে পাচ্ছেন না সবাই? ফাইবার থেকে আমরা সুতা তৈরি করি, তাই তো? জি স্যার। এখন আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে এই সুতা থেকে কাপড় তৈরি করা হয়। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। আমরা আমরা আজকে জানবো যে আমরা যে ফাইবার গুলো পড়ছি, ফাইবার থেকে যেহেতু সুতা তৈরি করে, এখন আমরা সুতা থেকে কিভাবে কাপড় তৈরি করা হয় সেই সম্পর্কে জানবো। আচ্ছা, চলেন দেখি সুতা থেকে কিভাবে ফাইবার তৈরি করা যায়। আচ্ছা, আমাদের যে ক্লাসটা অর্থাৎ সুতা থেকে যে কাপড় তৈরি করার প্রসেস, এটা হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। হ্যাঁ, কাপড় তৈরি করার একটা প্রসেস আর কি, যেটাকে বলা হয়। দেখেন, কাপড় তিন ভাগে তৈরি করা যায়। আমার স্ক্রিন তো সবার দেখা যাচ্ছে, তাই না? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না জি স্যার। স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ। মাথা মাথা ডিস্টার্ব দিতেছে। আচ্ছা, দেখেন, কাপড় তিন ভাগে তৈরি করা যায়। তিন ভাবে আমরা কাপড় তৈরি করতে পারি। প্রথম হচ্ছে ওভেন, দ্বিতীয় নন ওভেন, তৃতীয় হচ্ছে নিটেড। এই তিন ভাবে আমরা কাপড়টা তৈরি করতে পারি। সবাই ওভেন, নন ওভেন আর নিটেড কাপড়ের ছবি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে? দেখতে পাচ্ছেন না? জি না স্যার। এবার দেখা যাচ্ছে? জি স্যার, এবার দেখা যায়। হ্যাঁ, কাপড় তাহলে তিন প্রকার, তিন ভাবে তৈরি করা যায়: ওভেন, নন ওভেন, নিটেড কাপড়। তিনটা কাপড়ের ছবি দেওয়া আছে, ছবিগুলো তো দেখতে পাচ্ছেন, তাই না? এখন দেখেন, প্রথম যে কাপড়টা ওভেন কাপড়। ওভেন কাপড় আমরা কিভাবে তৈরি করি? প্রথমেই বলছিলাম আমরা কাপড়টা তৈরি করব হচ্ছে সুতা থেকে, তাই না? ওভেন কাপড়ে সাধারণত দুই ধরনের সুতা থাকে, একটা হচ্ছে টানা সুতা আর একটা হচ্ছে পরেন সুতা। তো এটাকে যদি আমরা ইংলিশে বলি, বলা হয় ওয়ার্প ইয়ার্ন আর হচ্ছে ওয়েফট ইয়ার্ন। এই দুইটা ইয়ার্ন বা দুইটা সুতা পরস্পর সমকোণে সংযুক্ত হয়ে যে কাপড়টা তৈরি করে সেটা হচ্ছে ওভেন কাপড়। এই ওভেন কাপড় তৈরি করা হয় আপনার হচ্ছে তাঁতের মাধ্যমে। টানা এবং পরেন সুতা পরস্পর ইন্টারলেসমেন্ট হয়ে সমকোণী বন্ধন সৃষ্টি করে আপনার কাপড়টা তৈরি করা হয়ে থাকে। তারপর দ্বিতীয়তে দেখেন বলছে নন ওভেন। নন ওভেন কাপড়টা কিভাবে তৈরি করা হয়? নন ওভেন কাপড় সাধারণত আপনার তাপ এবং চাপের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ তাপ এবং চাপ দিয়ে যে কাপড়গুলো আপনার তৈরি করা হয় সেগুলো হচ্ছে আপনার নন ওভেন। এখন কি কি কাপড় এরকম তাপ এবং চাপের মাধ্যমে জোড়া লাগিয়ে তৈরি করা হয়ে থাকে? যেমন অনেকে ব্লেজার পরছেন, দেখবেন ব্লেজারে কিন্তু সেলাই খুব কম। আমরা ব্লেজারের কাঁধের মধ্যে যে শক্ত জিনিসটা দেখি বা নরম যে জিনিসটা দেখি, এটা কিন্তু সেলাই করে লাগানো হয় না, এটা হচ্ছে আপনার তাপ এবং চাপের মাধ্যমে লাগানো হয়। তারপর দেখেন অনেকে শার্টের কলারে বক্রম ইউজ করে বা কাফে, অর্থাৎ শার্টের যে হাতার কাফে একটা দেখবেন যে শক্ত আকারের জিনিস রয়েছে। তো ওইগুলা যেভাবে আপনার ওই কাপড়গুলো যেভাবে আপনার তৈরি করা হয় সেটা হচ্ছে আপনার নন ওভেন পদ্ধতি। ওভেন পদ্ধতিতে আপনার সাধারণত কি কি তৈরি করা হয়? লুঙ্গি, গামছা, শার্ট, বিছানার চাদর, এইসব জাতীয় কাপড়গুলো আমরা কিভাবে তৈরি করি? ওভেন পদ্ধতিতে তৈরি করে থাকি। আর নন ওভেন পদ্ধতিতে তাপ এবং চাপের মাধ্যমে যেসব কাপড় তৈরি করা হয় ওগুলো হচ্ছে আপনার নন ওভেন। এক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন সোয়েটার, কম্বল এইসব ক্ষেত্রেও কিন্তু নন ওভেন কাপড়টা ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখেন, বলা হয়েছে নিটেড কাপড়ের কথা। ঠিক আছে, দেখেন এখানে একটা নিটেড কাপড়ের সংজ্ঞা আছে, সবাই কি দেখতে পাচ্ছেন?
জি স্যার। দেখেন, যে প্রক্রিয়ায় মেশিন বা হস্ত দ্বারা এক ধরনের বিশেষ সূচ ব্যবহার করে বিশেষ নিয়মে লুপ তৈরি করে, উক্ত লুপগুলোকে পরস্পরের সাথে লম্বালম্বি বা সমান্তরালভাবে সংযোজিত করে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটেড কাপড় বলে। নিটেড কাপড় তৈরির প্রক্রিয়াকে আপনার নিটিং বলা হয়। তাহলে নিটেড কাপড়টা কিভাবে তৈরি করা হয়ে থাকবে? নিটেড কাপড়টা কিভাবে তৈরি করা হয়ে থাকবে? মেশিন বা হস্ত দ্বারা, মানে হাতের মাধ্যমে এক ধরনের বিশেষ সূচ ব্যবহার করে আপনার লুপ তৈরি করতে হবে। এই লুপগুলো পরস্পর লম্বালম্বি ভাবে বা সমান্তরাল ভাবে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করে যে কাপড় তৈরি করা হয় সেটা হচ্ছে আপনার নিটেড কাপড়। আর এই নিটেড কাপড়ের একটা ছবি দেওয়া আছে, ছবিটা তো দেখা যায় তাই না? দেখেন, নিটেড কাপড় কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি। সাধারণত আমরা সবাই গেঞ্জি পরি না? গেঞ্জির কাপড়টা হচ্ছে আমার নিটেড কাপড়। অর্থাৎ গেঞ্জি, গেঞ্জির কাপড়গুলো যে প্রক্রিয়া তৈরি করা হয় সেটা হচ্ছে আপনার নিটিং। দেখেন, নিটিং মেশিনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: ওয়ার্ক নিটিং মেশিন, ওয়েভ নিটিং মেশিন। সবাই ছবি দেখতে পাচ্ছেন তো? জি স্যার। দেখেন, ওয়ার্ক নিটিং মেশিন এবং ওয়েভ নিটিং মেশিন, নিটিং মেশিনকে এই দুইটা ভাগে ভাগ করা যায় প্রধান ক্ষেত্রে। হ্যাঁ, প্রধানত এই দুইটা ভাগে আপনার নিটিং মেশিনটা ভাগ করছে: ওয়ার্ক নিটিং মেশিন আর হচ্ছে ওয়েভ নিটিং মেশিন। এখন ওয়ার্ক নিটিং এর সংজ্ঞাটা কি? ওয়ার্ক নিটিং এর সংজ্ঞা হচ্ছে যে নিটিং প্রক্রিয়ায়, দেখেন, যে নিটিং প্রক্রিয়ায় কাপড় তৈরির সময় লুপগুলো কাপড়ের দৈর্ঘ্য বরাবর খাড়াভাবে থাকে তাকে আপনার ওয়ার্ক নিটিং বলা হয়। অর্থাৎ যে নিটিং প্রক্রিয়া আপনার কি কাপড় তৈরির সময় লুপগুলো কাপড়ের দৈর্ঘ্য বরাবর থাকবে। অর্থাৎ ওয়ার্ক নিটিং এর মূল বৈশিষ্ট্যই হচ্ছে আপনি যখন কাপড় তৈরি করবেন, নিটিং প্রক্রিয়া কাপড় তৈরি করবেন, তখন সেই কাপড়ের যে লুপগুলো থাকবে, লুপ কি সেটা আমরা একটু পরে জানতেছি। আগে আহ, দেখেন যে লুপগুলো কাপড়ের দৈর্ঘ্য বরাবর খাড়াভাবে থাকবে। এজন্য এটাকে হচ্ছে ওয়ার্ক নিটিং বলা হয়। দেখেন, ছবিতে নীল কালার দিয়ে এখানে দেখানো হয়েছে যে লম্বালম্বি ভাবে, লম্বালম্বি মানে দৈর্ঘ্য বরাবর খাড়াভাবে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক নিটিং। তারপরে বলা হয়েছে ওয়েভ নিটিং। ওয়েভ নিটিংটা হচ্ছে এর উল্টোটা। ওয়ার্ক নিটিং এ ছিল দৈর্ঘ্য বরাবর খাড়াভাবে, আর ওয়েভ নিটিং এ হচ্ছে প্রস্থ বরাবর। দেখেন, সমান্তরাল ভাবে প্রস্থ বরাবর যেই লুপটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ওয়েভ নিটিং। অর্থাৎ তাহলে এটা সংজ্ঞাটা হবে যে নিটিং পদ্ধতিতে এক বা একাধিক সুতা দিয়ে কাপড় তৈরির সময় লুপগুলো কাপড়ের প্রস্থ বরাবর থাকে তাকে বলা হয় ওয়েভ নিটিং। তাহলে যদি কখনো আসে ওয়ার্ক নিটিং আর ওয়েভ নিটিং এর মূল পার্থক্যটা কি? ওয়ার্ক নিটিং এ আমরা দেখছি এখানে লুপগুলো খাড়াভাবে থাকবে দৈর্ঘ্য বরাবর, আর ওয়েভ নিটিং এ আমরা দেখছি এখানে লুপগুলো থাকবে প্রস্থ বরাবর সমান্তরাল ভাবে থাকবে। কি তাই তো? এখন আমরা যে লুপ নিয়ে কথা বললাম, লুপ মানে কি? লুপ হচ্ছে ফাঁস, পেঁচানো একটা প্যাচ, এটাকে বলা হয় লুপ। যে শাখা ঘুরে ফিরে প্রধান শাখার সাথে মিলিত হয় তাকে লুপ বলে। দেখেন, একটা সিঙ্গেল লুপ যদি আঁকি আমরা, এরকম দেখাবে। ঠিক আছে, এই এরকম সিঙ্গেল লুপ একটার সাথে আরেকটা যুক্ত হয়েই কিন্তু আপনার কি নিটিং প্রক্রিয়ায় নিটেড কাপড় তৈরি করে। এই যে দেখেন, এখানে একটু পর্যন্ত একটা লুপ, আবার এখানে এতটুকু পর্যন্ত আরেকটা লুপ, এখানে আরেকটা লুপ, এরকম করে অনেকগুলো হাজার হাজার লুপ একত্রিত হয়ে একটার সাথে আরেকটা কি ইন্টারলেসমেন্ট হয়ে লুপ তৈরি করে যুক্ত হয়ে আপনার তৈরি করা হয় কি নিটেড কাপড়। কি বলছো, বুঝতে পারছেন না? এখন দেখেন, লুপ আবার দুই প্রকার, একটা হচ্ছে ওপেন লুপ আর একটা হচ্ছে ক্লোজ লুপ। এখন ওপেন লুপটা কি? বলছে যে লুপ একই ইয়ার্নের মধ্যে প্রবেশ করে এবং বিনা ক্রসিং এ বিপরীত পাশের ইয়ার্ন দিয়ে বের হয় তাকে লুপ বলে। মানে এই লুপটাতে তেমন বাধা পড়বে না, মানে প্যাচ সৃষ্টি হবে না। অর্থাৎ এই ওপেন লুপের ক্ষেত্রে আপনার একই ইয়ার্নের ভিতরে বিভিন্ন লুপ তৈরি থাকবে। অর্থাৎ একটা ইয়ার্নের ভিতরে অনেকগুলো লুপ থাকবে এবং বিনা ক্রসিং এ, অর্থাৎ একটার সাথে আরেকটা ক্রস হবে না, এবং বিপরীত পাশ দিয়ে বের হয়ে তাকে যে লুপ সৃষ্টি করবে সেটা হচ্ছে আপনার কি ওপেন লুপ। এখন দেখেন ক্লোজ লুপ কেমন। বলছে যে লুপে ইয়ার্নের মধ্যে প্রবেশ করে
এবং বেসে একে অপরকে ক্রস করে তাকে ক্লোজ লুপ বলে। এই যে নিচে দেখেন, নিচে যে লুপটা দেওয়া আছে, নিচের যে লুপগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার ক্লোজ লুপ, একটা আরেকটাকে পেঁচিয়ে ধরছে। তো পেঁচানো, জয়েন্ট করা বা একে অপরকে ক্রস করাই হচ্ছে আপনার ক্লোজ লুপ। আর যদি ক্রস না করে, যে উপরের গুলা দেখেন ক্রস করে নাই, খোলা, যদি এরকম খোলা থাকে, একটা আরেকটাকে ক্রস না করে, না যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে আপনার ক্লোজ লুপ। এই ওপেন লুপ এবং ক্লোজ লুপ দুইভাবেই কিন্তু আপনার কি নিটিং প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। এখন নিটিং এর ক্ষেত্রে আমরা যে দুইটা জিনিস সব থেকে বেশি দেখি সেটা হচ্ছে কোর্স এবং ওয়েলস। এখন কোর্স আর ওয়েলস কি সেটা আমাদের আগে জানতে হবে। বলছে নিটেড কাপড়ের যে সমস্ত লুপ কাপড়ের প্রস্থ বরাবর রান করে, মানে প্রস্থ বরাবর যে লুপগুলো হয় সেগুলোকে আমরা কোর্স বলি। ঠিক আছে, আমরা ওয়ার্প ইয়ার্নের ক্ষেত্রে দেখছিলাম, ওয়েফট ইয়ার্নের ক্ষেত্রে দেখছিলাম প্রস্থ বরাবর আপনার ইয়ার্ন সংযুক্ত হয়। মূলত ওয়েফট ইয়ার্নটাই অনেকটা কোর্সের মতো, অর্থাৎ আপনার একই জিনিস কিন্তু দুইটা নামকরণ করা হয়েছে। অর্থাৎ নিটেড কাপড়ের ক্ষেত্রে যে সমস্ত লুপ কাপড়ের প্রস্থ বরাবর আপনার রান করা হয়, প্রস্থ বরাবর তৈরি করা হয়, যেমন এইটা দেখেন প্রস্থ বরাবর, ঠিক আছে, প্রস্থ বরাবর অর্থাৎ সমান্তরাল ভাবে যে রূপটা আপনার কি সংযুক্ত করা হবে বা তৈরি করা হবে, সেটা হচ্ছে আপনার কি কোর্স। আর ওয়েলস এর ক্ষেত্রে ঠিক এটার উল্টোটা, নিটেড কাপড়ের যে সমস্ত লুপ কাপড়ের দৈর্ঘ্য বরাবর রান করে, অর্থাৎ এই যে দেখেন দৈর্ঘ্য বরাবর, যেটা হচ্ছে আপনার দৈর্ঘ্য বরাবর সংযুক্ত হবে যে লুপগুলো, সেটা হচ্ছে আপনার ওয়েলস। তাহলে এই দুইটার সঙ্গে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা পরবর্তীতে যখন বিভিন্ন ভাইভা অ্যাটেন্ড করবেন বা পরীক্ষাগুলোতেও কিন্তু আপনাদের কোর্স কি ওয়েলস কি এই দুইটা প্রশ্ন খুবই কমন, দুইটা প্রশ্ন থাকে। কি বলছি সবাই বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে যদি পরীক্ষা আসে যে কোর্স কি, তখন কিন্তু আপনাদের লিখতে হবে নিটেড কাপড়ে যে সমস্ত লুপ কাপড়ের প্রস্থ বরাবর রান করে সেটা হচ্ছে কোর্স। আর ওয়েলস, ওয়েলসটা কি কেউ বলতে পারবেন? একজন বলেন ওয়েলসটা কি। স্ক্রিন তো দেখা যায়, দেখেই বলেন। নিচের কাপড়ের যে যে সমস্ত লুপ কাপড়ের দৈর্ঘ্য বরাবর রান করে তাকে ওয়েলস লুপ বলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমার ওয়েলস, মানে নিটেড কাপড়ের যে সমস্ত লুপ কাপড়ের দৈর্ঘ্য বরাবর রান করবে বা দৈর্ঘ্য বরাবর সংযুক্ত হবে, যেটাই লেখেন একই কথা। আচ্ছা, আমরা এই নিটিংটাকে সাধারণত দুই ভাগে ভাগ করছি। কি কি এখন দেখি। প্রথম হচ্ছে একটা হস্ত নিটিং আর একটা হচ্ছে পাওয়ার নিটিং। যেটা হাতের মাধ্যমে যে নিটিং সম্পূর্ণ হয় সেটা হচ্ছে হস্ত নিটিং। আর মেশিনের মাধ্যমে যান্ত্রিক সাহায্যে যে নিটিংটা সম্পূর্ণ করা হয় সেটা হচ্ছে আপনার পাওয়ার নিটিং। আমরা হস্ত নিটিং সম্পর্কে এখন জানবো। দেখেন, হস্ত নিটিং বা হাতের মাধ্যমে নিটিংটা কি, মেশিনের সাহায্য ব্যতীত হস্ত দ্বারা বা পিন দ্বারা নিডেল এবং সুতার সাহায্যে লুপ তৈরি করে যে কাপড় তৈরি করা হয় তাকে হস্ত নিটিং বলে। তাহলে এখানে দেখার বিষয় হচ্ছে কি, মেশিনের সাহায্য ছাড়া এই নিটিংটা সম্পূর্ণ করা হবে হস্ত দ্বারা, পিন বা নিডেলের সাহায্যে সুতার সাহায্যে লুপ তৈরি করবে। অর্থাৎ এটা সম্পূর্ণ হাতের সাহায্য হবে, এবং হাত কি দিয়ে কাজ করতে হবে আপনার, পিন বা নিডেল দ্বারা, পিন বা নিডেলের মাধ্যমে সুতা ব্যবহার করে আপনার এই নিটিং সম্পূর্ণ করা হবে। নিচে দেখেন হস্ত নিটিং এর ছবি দেওয়া আছে, একটা হচ্ছে পিন দ্বারা নিটিং আর হচ্ছে পেগম্যান পেগ ফ্রেম দ্বারা নিটিং। তাহলে হস্ত নিটিংটা এই দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পিন দ্বারা যে নিটিংটা করা হয় আর একটা হচ্ছে পেগ ফ্রেম, অর্থাৎ দুইটা নিডেলের সাহায্যে যেটা করা সেটা হচ্ছে আপনার পিন দ্বারা নিটিং। আর পেগ ফ্রেম কি, একটা ফ্রেম তৈরি করবেন, ফ্রেমের মাধ্যমে হাতের সাহায্যে যে নিটিং সম্পূর্ণ করবেন সেটা হচ্ছে আপনার পেগ ফ্রেম নিটিং। দেখেন, পিন দ্বারা নিটিংটা কি বলছে, একটি পিনে ওপেন লুপ গঠন করা হয়, অতঃপর সুতাকে দ্বিতীয় পিনের চারদিকে পেঁচিয়ে দেওয়া হয় এবং একে টেনে প্রথম লুপের ভিতর দিয়ে নিয়ে দ্বিতীয় পিনে স্থানান্তরিত করা হয়। 1 নং লুপকে তখন বাম পিন থেকে ছেড়ে দেওয়া হয়, ফলে পুরাতন লুপটি নতুন লুপের ভিতর দিয়ে ঝুলে পড়ে। ডান পিনের সমস্ত লুপ শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে পারে। তাহলে এখানে লক্ষ্য করার মূল বিষয়টা কি, একটা পিনে আপনার ওপেন লুপ গঠন করা হবে। ঠিক আছে, আমরা ওপেন লুপ সম্পর্কে জানছি, যে লুপে আপনার কি ক্রস করে না বা সংযুক্ত হয় না, একে অপরকে ক্রস করে না, সেটা হচ্ছে ওপেন লুপ। তো ওপেন লুপ গঠন করা হবে একটা পিনে, অতঃপর সুতাকে দ্বিতীয় পিনে মানে আরেকটা পিন নিয়ে সেই পিনের চারদিকে পেঁচিয়ে দেওয়া হবে এবং একে টেনে প্রথম লুপের ভিতর দিয়ে, যে প্রথম যে ওপেন লুপটা তৈরি করছি ওই
লুপের ভিতর দিয়ে আপনার দ্বিতীয় পিনের লুপটাকে আপনার স্থানান্তরিত করা হবে। এতে কি হবে, 1 নং লুপ মানে প্রথম লুপটা তখন বাম পিন থেকে ছেড়ে দেওয়া হবে, ফলে কি পুরাতন লুপটা নতুন লুপের ভিতর দিয়ে ঝুলে পড়বে। এই যে দেখেন এখানে পেঁচি আকার দেখা যাচ্ছে যে পুরাতন লুপটা নতুন একটা লুপের ভিতরে কিভাবে ঝুলে আছে। ঠিক আছে, দ্বিতীয়ত আপনার যে লুপটা তৈরি করবেন সেটা প্রথম লুপের প্যাচের ভিতরে ঝুলে থাকবে। এবার ডান পিনের সমস্ত লুপ শেষ না হওয়া পর্যন্ত এরকম ভাবে একটার পর একটা আপনার লুপ চলতেই থাকবে। এটা হচ্ছে আপনার পিন দ্বারা নিটিং প্রক্রিয়া। এখন পিন দ্বারা নিটিং প্রক্রিয়া আমরা কি কি তৈরি করি দেখেন, এখানে নিচে 3টা ছবি দেওয়া আছে, সোয়েটার, মোজা, টুপি। এগুলো হচ্ছে আমরা হাতের সাহায্যে পিন দ্বারা নিজেরা তৈরি করে থাকি। এগুলো ইচ্ছা করলে আপনারা বাসায়ও তৈরি করতে পারবেন। অনেকেই দেখবেন যে পিন দ্বারা এরকম সোয়েটার তৈরি করে, মোজা তৈরি করে, বা বাচ্চাদের জামা কাপড় তৈরি করে থাকে। তো এগুলো হচ্ছে পিনের মাধ্যমে বাসায় বসে যে কি আমরা তৈরি করতে পারি। তারপর দেখেন পেগ ফ্রেম। পেগ ফ্রেম নিটিংটা কিভাবে করা হয়, হচ্ছে সাধারণত 2.5 সেন্টিমিটার দূরে দূরে পেগ স্থাপন করা হয়। এই যে এখানে দেখেন কাঠির মতো স্থাপন করছে, একটা ফ্রেম বানানো হয়েছে। এই ফ্রেমে কাঠিগুলো সাধারণত মানে সাধারণভাবে 2.5 সেন্টিমিটার দূরে দূরে আপনার স্থাপন করা হয়ে থাকে। হচ্ছে পিগের শীর্ষ আড়াআড়ি ভাবে ছোট কাঠের টুকরা আটকানো হয়, ফলে লুপগুলো বের হয়ে আসতে পারে না। দেখেন পেগের ফ্রেমে আপনার কাঠ আটকানো থাকে, এইখানে একটা কাঠ আটকানো আছে, নিচে একটা কাঠ আটকানো আছে। ঠিক আছে, এই কাঠগুলো কেন আটকানো হয় বা এই যে উপরে কাঠগুলো কেন আটকানো হয়, যাতে আপনি লুপ তৈরি করছেন এই লুপগুলো বের না হয়ে যায়। ঠিক আছে, লুপগুলো যাতে বের না হতে পারে এই কারণে আপনার কি কাঠের টুকরোগুলো আটকানো হয়ে থাকে। বলছে শীর্ষের কাঠের টুকরো উঠিয়ে একটি নতুন সুতো পুরাতন সুতার ভিতর দিয়ে টেনে নেওয়া হয়। দেখেন প্রত্যেকটার ভিতরে ছোট 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 করে কাঠের টুকরো লাগানো হয়েছে। এখন কি করতে হয়, যখন ধরেন আপনি এই প্রথম স্ট্যান্ডের ভিতরে আপনি লুপ ঢুকাবেন, তখন কি করবেন, এই কাঠের টুকরোটা উঠাবেন। এই যে দেখেন এভাবে কিন্তু কাঠের টুকরোটা উঠানো যায়। উঠিয়ে এখানে লুপ ঢুকাবেন, তারপর আবার কাঠের টুকরোটা লাগিয়ে দিবেন। এভাবে প্রত্যেকটা কাজ করা হয়। যখন যে কাঠির ভিতরে আপনি লুপ কি ঢুকাবেন, সেটা কি করতে হবে আপনার, কাঠের টুকরোটা উঠিয়ে লুপটা ঢুকিয়ে আবার কাঠের টুকরোটা আগের জায়গায় লাগিয়ে দিতে হবে। এভাবে পুরাতন লুপগুলো কাঠের টুকরোর উপর ছেড়ে দিয়ে একটার পর একটা ছেড়ে দিতে হয়। এভাবে এক সারি স্থাপন করা হলে আরেক সারি স্থাপন করা হয়। দেখেন এখানে কয়টা সারি স্থাপন করা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সারি স্থাপন করছে। অর্থাৎ এখান থেকে শুরু করছে তারা, এখান থেকে শুরু করছে। অর্থাৎ যে একটা সারি শেষ হইলে একটা সারি কিন্তু প্রত্যেকটার ভিতরে শেষ করতে হবে, একটার ভিতরে করলেই হবে না। যেমন প্রথমে এটা কাঠের টুকরোটা উঠিয়ে এটা ঢুকাবেন, তারপর আবার এটা লাগিয়ে দিয়ে দ্বিতীয়টার কাঠের টুকরো উঠিয়ে দ্বিতীয়টা স্থাপন করবেন, আবার দ্বিতীয়টা লাগিয়ে দিয়ে তৃতীয়টার কাঠের ছোট টুকরাটা উঠিয়ে তৃতীয় কাঠিটার ভিতরে আপনার লুপটা স্থাপন করবেন। এভাবে একটার পর একটা লুপ স্থাপন করবেন। পুরোনোটা মানে আগে একটা শেষ হয়ে গেলে আবার আরেকটা স্থাপন করবেন। এভাবে একটার পর একটা স্থাপন করে আপনার পেগ ফ্রেমে নিটিং সম্পন্ন করা হয়ে থাকে। কি বলছি বুঝতে পারছেন? এখন আমরা দেখি পেগ ফ্রেমে কি কি তৈরি করা হয়ে থাকে। দেখেন পেগ ফ্রেমে হচ্ছে মোটা ট্যাপেস্ট্রি এবং কার্পেট তৈরি করা হয়ে থাকে। এই যে এটাকে বলা হয় কার্পেট আর এটাকে বলা হয় ট্যাপেস্ট্রি। মানে এগুলো আমরা সাধারণত বাসায় নিচে ফ্লোর ম্যাট হিসাবে ব্যবহার করে হয়ে থাকি। দেখা যায় সবাই ট্যাপেস্ট্রি এবং কার্পেটটা সবাই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে আপনার পিন দ্বারা নিটিং আর একটা হচ্ছে ফ্রেম দ্বারা নিটিং। এই দুইটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? জাকির পাঠান, বুঝতে পারছেন? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আপন, আমার কথা শোনা যায়? কথা শুনতে পাচ্ছেন না কেউ? জি স্যার, শোনা তো যাইতেছে।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আপনার কোনো কোশ্চেন আছে নিটিং সম্পর্কে? আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন নাই না? তাহলে নিটিং সম্পর্কে কারো কোনো কোশ্চেন নাই। পরবর্তী ক্লাসে তাহলে আমরা ওভেন সম্পর্কে আলোচনা করব। বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, যারা আজকে প্রেজেন্ট ছিলেন সবাই নেক্সট ক্লাসগুলোতেও প্রেজেন্ট থাকবেন। তাহলে আজকে যেহেতু মিটিংটা সম্পন্ন হলো, কালকে আমরা ওভেন কাপড় সম্পর্কে আলোচনা করব, মানে নেক্সট ক্লাসে আর কি। জি স্যার। জি বুঝতে স্যার। পারছেন সবাই? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের টেক্সটাইলে পরে নিটিং, ওভেন, নন ওভেন সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। সেক্ষেত্রে সবাই ক্লাসগুলোতে জয়েন করবেন। আমরা ধারাবাহিকভাবে একদিন নিটিং যেহেতু আলোচনা করছি, পরবর্তীতে দেখা যাবে আমরা ওভেন কাপড় সম্পর্কে, নন ওভেন কাপড় সম্পর্কেও আলোচনা করব। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো আচ্ছা স্যার, থাকবেন। খোলার কোনো হ্যাঁ, সিদ্ধান্ত হয়েছে? বলেন কি? কলেজ খোলার কোনো সিদ্ধান্ত হয়েছে কি এখন পর্যন্ত? কলেজ খোলার সিদ্ধান্ত হলে তো সরকার জানাবে, এটা তো আর আমাদের বিষয় না। সরকার যেদিন বলে ওই দিন থেকে আমরা কলেজ চালু করতে পারবো। এটা আপনারা যদি চালু করে টিভিতেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। জি স্যার। বা আপনাদেরকেও মেসেজ দিয়ে বা কল দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে স্কুল কলেজ খোলা। হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই বই নিছেন না? জি স্যার। আর নেই না স্যার। যারা বই কালেক্ট করেন নাই, বইগুলো কালেক্ট করে নিয়েন, কারণ সময় তো চলে যাচ্ছে, সময় তো আর অপেক্ষা করে থাকে না, তাই না? সময় জি চলে স্যার। যাচ্ছে, তো বইগুলো কিনে নিয়ে সবাই একটু একটু করে পড়াশোনা শুরু করে দিয়েন। ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, জি আর স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম সালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।